ওনাকে আমি একবারই দেখেছি, সেটা আমাদের এফডিসিতে একটা প্রোগ্রামে। ওনার সাথে ওইটাই আমার লাস্ট দেখা ছিল। কিন্তু প্রথম দেখাতেই উনি একদম আমার মাথায় হাত দিয়ে আমাকে অনেক দোয়া করেছেন, আমাকে মাথায় হাত বুলিয়ে আদর করেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অতটুকুতেই আমি বুঝতে পেরেছি যে আসলে উনি ভালো মানুষ ছিলেন। মানে অনুপ্রাণিত কতটুকু করে হ্যাঁ, শুধু উনি বা ওনাদের মতো যারা সিনিয়র আছেন তাদেরকে আসলে আমাদের ফলো করা উচিত, কারণ ওনারা সবসময় টাইম মেনটেন করেছেন। ওনাদের মতো বড় নায়ক কিন্তু আমাদের এখানে এখনও আসেনি ওই পর্যায়ে। রাজ্জাক মামা বলেন, ফারুক মামা বলেন, জাবেদ মামা বলেন, আলমগীর মামা বলেন, এরকম অনেকেই আছেন যারা টাইম মেনটেন করতেন। সোহেল রানা আহমদ একেবারে টাইম টু টাইম, রাত 10টা আমি বাসায় চলে যাব, একদম টাইমলি শুটিং। উনি টাইমলি আসবেন, কে আসবে না আসবে উনি এগুলো দেখবেনও না, ওনার কাজ উনি করে কিন্তু উনি চলে যাবেন। তো এই যে টাইম মেনটেনটা, এই যে অন্যকে সম্মান করা, শ্রদ্ধা করা, এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে নাই। আমরা তো অর্ধেক বেলা শেষ করে তারপরে শুটিংয়ে আসি। এক্ষেত্রে কিন্তু শুটিংয়ের মানে যারা আগে আসে তাদেরও অনেক বিরক্ত লাগে, যারা ডিরেক্টর তাদেরও অনেক ঝামেলা হয়, যারা প্রডিউসার তাদেরও অনেক টাকা সমস্যা হয়। তো সুতরাং আমার মনে হয় সব কিছু গুছানো থাকাই ভালো। একটা কাজ যখন করবে মানুষ গুছিয়ে করাটাই ভালো। সম্মান শ্রদ্ধাটা শিখতে হবে, বড়দের সম্মান শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, তাহলেই না সে একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী। থ্যাংক ইউ।